সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটাও আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুপুরে রান্নাবান্না থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখানে 2 কাপ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা, আর দিয়েছি হাফ চামচ হলুদ, আর 1 চামচ দিয়ে দিয়েছি ঘি। সমস্ত উপকরণগুলো গোবিন্দভোগ চালের সাথে বেশ ভালো করে মিশিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম মোটামুটি 2 ঘন্টার জন্য। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে পূর্ণিমা, বৃহস্পতিবার, আর লক্ষ্মী পুজোটাও করতে হবে। সেই কারণে গোপুসোনাদের ভালো করে স্নান করিয়ে ভালো করে সাজুগুজু করিয়ে পুজোটা সেরে নিলাম। আর আজকে যেহেতু পূর্ণিমা, আর প্রত্যেক পূর্ণিমায় আমি গুরুদেবকে সিন্নি নিবেদন করি, সিন্নিটাও নিবেদন করে দিয়েছি। আর আমার রাধাকৃষ্ণর বিগ্রহ, এগুলো আমি প্রতি পূর্ণিমাতেই স্নান করাই আর ড্রেসটা চেঞ্জ করাই। তো পুজোটা ভালো মতো দেওয়া হয়ে গেছে। লক্ষ্মীর ঘটও পেতে দিয়েছি। পুজোটা দেওয়ার পরে লক্ষ্মীর পাঁচালিটাও পরে নিয়েছি, আর সত্যনারায়ণের পাঁচালিটাও পরা হয়ে গেছে। প্রসাদগুলো এখন থাকবে, আমি এখন প্রসাদ নামাবো না। সন্ধেবেলায় সবাইকে একটু করে বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসবো। যাই হোক, পুজো টুজো করে নিয়ে তারপরে চলে এলাম আবার রান্নাঘরে। আজকে একটু আলুর দম করবো, তো সেই কারণে আলুটা দিয়া ভেজে দিয়েছিল, মানে কেটে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ফ্রাই করে দিয়েছে। আর চালটা তো আমি আগে থেকেই ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। চালটা মানে বেশ অনেকক্ষণ মেখে রাখা থাকলে গোবিন্দভোগ চালটা, সেটা দিয়ে পোলাও বানালে পোলাওটা কিন্তু খুব ভালো হয়। আর এবারে রান্নাবান্না করব, রান্না বলতে এই আলুর দম আর একটু পোলাও করব। সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, মানে একেবারে পুজোটা দিয়ে নিলাম আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাবান্না হয়ে গেলে একটু খেয়ে নেব। তো সব কিছু রেডি করে নিয়েছি, আগে মশলাটা বেটে নেব। এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, ভালো করে মিহি করে পেস্ট করে রেখে দিলাম। আর পোলাওয়ের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, এই যে, আর সব কিছু রেডি করা হয়ে গেছে। আর দিয়া তো আলুটা আগেই ভেজে দিয়েছিল, ওই জন্য কাজটা অনেকটা এগিয়ে গেছে আমার। আমি যতক্ষণে পুজো দিচ্ছিলাম ও আলু কেটে ভালো করে নুন হলুদ দিয়ে ফ্রাই করে রেখে দিয়েছিল। তো বলছিল যে মা আমি আলুর দমটা বানিয়ে নেব। তো আমি বললাম না, তুই পড়াশোনা কর, আমি করে নেব, তোকে আর করতে হবে না। তো যাই হোক, কড়াই তেলটা গরম করে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, বেটে রাখা মশলাটা দিলাম, আর একটু নুনও দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে পাশের গ্যাসে বসিয়ে দিলাম। আর এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দিশা স্কুল থেকে চলে আসবে, এবার আসার টাইমও হয়ে গেছে ওর, মানে পুজো দিতে বেশ অনেকটা সময় লেগে গেছে আমার। তো সেই কারণে দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না পোলাওটা বানাতে। যদিও এই যে কড়াই ঘি গরম করে নিয়েছি, এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি, আর চালটা দিয়ে দিলাম। তো চালটাকে একেবারে লো ফ্লেমে বেশ ভালো করে অনেকটা সময় নিয়ে ভেজে নেব। তো পাশের গ্যাসটাতে বসিয়ে দিলাম, একদম লো ফ্লেমে চালটাও ভাজা হবে। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছিলো। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একবার করে চালটাও আমি নেড়ে নিচ্ছি, নাহলে আবার তলায় পোড়া লেগে যাবে। তো সেই কারণে দুটো রান্না একসাথেই করছি আর কি, তাড়াহুড়ো করে। আর আলুর দমে একটু চিনি দিলাম আমি, মানে মশলাটাতে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু ভাজতে ভাজতেই মানে বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকে, আর বেশিক্ষণ লাগবে না আলুর দমটা করতে। তো ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, আর একটু এর মধ্যে জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর একেবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ওইভাবে। এদিকে চালটাও আমার ভাজা হয়ে গেছে ভালো মতো। গরম জল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম গোবিন্দভোগ, আর তার সাথে আমি দিয়েছি 4 কাপ জল। তো 2 কাপ চালের সাথে সবসময় 4 কাপ গরম জল দিতে হয়। তো পাশের গ্যাসে আবার পোলাওটাকে সরিয়ে রাখলাম। এবারে আলুর দমটাও কষানো হয়ে গেছিলো মশলাটা, কিছুটা গরম জল দিয়ে, আর নুনটা একটু কম হয়েছিল, আমি আর একটু নুন দিয়ে লো ফ্লেমে ঢেকে রাখলাম কড়াইটাকে। আর এদিকে কিন্তু পোলাওটাও হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর একদম লো ফ্লেমে এভাবেই বসিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশটা। আর আলুর দমও রেডি হয়ে গেছে। নামাবার আগে আমি এর মধ্যে ঘি, গরম মশলা আর একটুখানি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। ব্যাস, দুপুরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো করলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো পুজো দিতে দিতে। তারপরে ঘরে কাজ সারতে সারতে, শীতকালের বেলা তো মানে দেখতে দেখতেই যেন সময়গুলো কিভাবে যে পেরিয়ে যায়, সকালবেলাটা বুঝতেও পারি না। দিশাকে স্কুলে পাঠিয়েছি, আর তারপর থেকে 1 মিনিটের জন্য মানে বসার টাইম পাইনি।
যাই হোক, দিশা স্কুল থেকে চলে এসেছে, তারপরে স্নান করে নিয়েছে। এই যে খাবারটাকে সার্ভ করে নিচ্ছি, গরম গরম বাসন্তী পোলাও আর তার সাথে আলুর দম। এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার, আমার তো ভীষণ ভালো লাগে আর দিয়া দিশাও খুব ভালোবাসে। পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা ভাত লেগেও যায়নি, অথচ চালটা কিন্তু মানে ভাতটা কাঁচাও নেই, খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছিলো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।